নমস্কার বন্ধুরা, তোমরা লেগে আমি আবারও একটা চাকরির নোটিফিকেশন নিয়ে আইছি। পোস্টের নাম হলো হেড ক্লার্ক। এটা হলো পরে তোমার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এই পোস্টে 126টার মতো ভ্যাকান্ট পোস্ট আছে। গ্রুপ সি চাকরি। স্যালারি পাইবে 5700 থেকে 24,000 মতো, আর গ্রেড পে থাকবো 4,200 টাকা। ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা রিটেন এক্সামিনেশন থাকবো, তারপর ইন্টারভিউ থাকবো, আর রিটেন আর ইন্টারভিউতে এলাওয়ার পরে টাইপিং টেস্ট থাকবো। রিটেনের মধ্যে টোটাল মার্কের 85% মার্ক থাকবো, আর ইন্টারভিউর মধ্যে থাকবো টোটাল মার্কের 15% মার্ক। এজ হইলো তোমরা এজ লিমিট হইলো 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা আসো তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। আর এসটি এসসি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটের লেগে 5 বছরের রিল্যাক্সেশন থাকবো। আর এডুকেশনাল ক্ষেত্রে তোমরা যারা গ্র্যাজুয়েট তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। ইন্টারভিউতে এলোয়ার পরে চাকরিতে জয়েনের ক্ষেত্রে তোমরা একটা কম্পিউটার টেস্ট নেওয়া হইব, মানে টাইপিং টেস্ট। টাইপিংয়ের ক্ষেত্রে 1 মিনিটে মিনিমাম 30টা ইংলিশ ওয়ার্ড আর মিনিমাম 25টা বাংলা ওয়ার্ড টাইপ করতে লাগবে। প্রথম ক্ষেত্রে তোমরা যদি টাইপিং টেস্টে অ্যালাউ না হও, তাহলে তোমরা চাকরির প্রথম 6 মাস তোমরা একটা টাইম দেওয়া হইব। ওই 6 মাসে তোমরা কনসোলিডেটেড পে দেওয়া হইব, কিছুটা মানে কম স্যালারি দেওয়া হইব। 6 মাস পরে তোমরা আবার টাইপিং টেস্ট নেওয়া হইব। ওই সময় যদি তোমরা টাইপিং টেস্টে অ্যালাউ না হও, তাহলে ওই সেম স্যালারিটাই পাইবে, মানে কম স্যালারিটা পাইবে। আরও 6 মাস টাইম দেওয়া হইব। 6 মাস পরে আবারও টাইপিং টেস্ট নেওয়া হইব। টাইপিং টেস্টের মধ্যে ওই 25টা বাংলা ওয়ার্ড আর 30টা ইংলিশ ওয়ার্ড 1 মিনিটের মধ্যে টাইপ করতে লাগবে। ওইটা যতদিন পর্যন্ত তোমরা ওই টাইপিং টেস্টে অ্যালাউ না হইছো টাইপিং টেস্টে, ততদিন পর্যন্ত ওই টেস্টটা চলতেই থাকবো 6 মাস পর পর। আর এখানে তোমরা নলেজের ক্ষেত্রে বাংলা বা ককবরক যে কোনো একটা ভাষা তোমরা জানতে লাগবে। বাংলা তো আশা করি সবাই জানবে। তোমরা যারা পিআরটিসি আছে তারাই শুধু কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পিআরটিসিটা মাস্ট তোমরা থাকতেই লাগবে, পিআরটিসি না ছাড়া হইতো না। এক্সামের মধ্যে তোমরা 2টা পেপার থাকবে, পেপার 1 আর পেপার 2। পেপার 1-এর মধ্যে থাকবে ইংলিশে এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, ইংলিশে ট্রান্সলেশন, বিভিন্ন বাংলা ওয়ার্ড থেকে সেন্টেন্স থেকে ইংলিশে ট্রান্সলেশন 40 মার্কের এটা হইব। এই পার্টটা থাকবে 40 মার্ক। আর থাকবে আর্টিকেল, প্রিপোজিশন, অ্যান্টোনিম, সিনোনিম, এটার মধ্যে থাকবে আরও 30 মার্ক। টোটাল 70 মার্ক। 2 ঘন্টা টাইম থাকবে তোমরা। আর পেপার 2-এর মধ্যে থাকবে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স। এটার মধ্যে তোমরা ইন্ডিয়া বা ওয়ার্ল্ডের কারেন্ট ইভেন্টস এইসব সম্পর্কে তোমরা জানা থাকতে লাগবে। আর ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ওই সমস্ত তোমরা 100 মার্কের উপরে হইব। এই পেপারটা, পেপার 2টা থাকবে 100 মার্কের উপরে। তোমরা যদি চাও তাইলে ভিডিওটা পজ করে সিলেবাসের স্ক্রিনশটটা নিতে পারো। পেপার 1 2 ঘন্টা, পেপার 2 2 ঘন্টারই পরীক্ষা হইব। আর ইন্টারভিউর ক্ষেত্রে থাকবে টোটাল 30 মার্ক। এটা হলো তোমরা পরীক্ষার সিলেবাস। আর মেরিট লিস্টের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তোমরা 35% মার্ক পাইলেই হইব, মানে 5 মার্ক। আর রিজার্ভেশন ক্যান্ডিডেট যারা আছো এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তারা লেগা 30% মার্ক। ভিডিওটা যদি তোমরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আরও এমন যদি ভবিষ্যতে আরও এরকম ভিডিও চাও তোমরা, তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরা একটা সাবস্ক্রাইব আমার অনেক হেল্প করে। আবার এরকম কোনো না কোনো চাকরির নোটিফিকেশন নিয়ে আমি হাজির হইমু। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।